নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের প্রয়োজনে থার্ড সেমিস্টার 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে 4 নম্বর সেটে 87টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পুষ্টিবিদ্যা, দর্শন, বাংলা, পরিবেশবিদ্যা এই সমস্ত বিষয়ে সমাধান পাবে। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, 1961 থেকে 2012 সাল পর্যন্ত অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের মোট সংখ্যা হল অপশান ক 16। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সপ্তদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশান ক ভেনেজুয়েলা। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 18তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশান ক 2019 সালে। পরের প্রশ্ন, 2019 সালে অষ্টাদশতম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান ক আজারবাইজানের বাকুতে। পরের প্রশ্ন, 49তম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান ক উগান্ডা 2024 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপতিকে দায়ী করা হয় তিনি ছিলেন? অপশান ক ট্রুম্যান। পরের প্রশ্ন, সমগ্র বিশ্বে কমিউনিটিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিল? অপশান ক মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক জোটের পরিচালন কেন্দ্র ছিল? অপশান ক মস্কো। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের উপস্থিতি সম্মেলনের গৌরব বৃদ্ধি করে? অপশান ক হাভানা সম্মেলন 2006। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? অপশান ড্যাশ ট্রুম্যান। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত সর্বপ্রথম হয়েছিল ড্যাশে? ইউরোপে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যে নিরবিচ্ছিন্ন সংঘাত উক্তি করেন ড্যাশ হবসবন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায় উক্তি করেন ড্যাশ ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, সামরিক জোট ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক তথ্য সংগ্রহ প্রভৃতি কৌশলকে ড্যাশ বলে? ছায়াযুদ্ধ। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক সংঘাত উক্তিটি করেন ড্যাশ পিটার ক্যালভোকেরিস। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে এমন এক ধরনের পরিস্থিতিকে বোঝায় সেখানে যুদ্ধ না হওয়া সত্ত্বেও যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি জারি থাকতে দেখা যায়। এই অভিমতটি হল ড্যাশ অপশান 2 নম্বরের ফ্রিডম্যানের। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় একটি স্তর হিসেবে দেখেন না ড্যাশ ফ্রিডম্যান। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের রাজনীতি ড্যাশ নামে পরিচিত? বিপোলার পলিটিক্স নামে পরিচিত। পরের প্রশ্ন, ইআরপি এর সম্পূর্ণ রূপটি হল ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম। পরের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের অর্থনৈতিক পুনরুজ্জীবনের নীতিকে বাস্তবে রূপদান করতে ড্যাশ কার্যকর করা হয়? মার্শাল পরিকল্পনা। পরের প্রশ্ন, জর্জ মার্শাল ছিলেন ড্যাশ মার্কিন পররাষ্ট্র সচিব। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ড্যাশ নম্বর ধারার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গড়ে তুলেছিল? 51। পরের প্রশ্ন, ড্যাশ দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে? অপশান রয়েছে 12টি। পরের প্রশ্ন, বর্তমানে ন্যাটো এর সদস্যের সংখ্যা হল ড্যাশটি 32টি। পরের প্রশ্ন, লৌহ যবনিকা ধারণাটি হল ড্যাশের? চার্চিলের। পরের প্রশ্ন, কনিফর্ম এর পুরো কথাটি হল কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। পরের প্রশ্ন, বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য সোভিয়েত ইউনিয়ন 1947 খ্রিস্টাব্দে ড্যাশ গড়ে তুলেছিলেন? অপশান রয়েছে কমিনফর্ম। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ নীতি অনুসরণ করেছিল? প্রতিরোধের নীতি। পরের প্রশ্ন, সীমাবদ্ধকরণ বা প্রতিরোধের নীতির মূল প্রবক্তা ড্যাশ জর্জ কেনান।
পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে মস্কোতে যে দ্বিতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয় তার ড্যাশ নামে পরিচিত? অপশান, এখানে কমিনটার্ন হবে, কমিনটার্ন। পরের প্রশ্ন, মস্কোতে কমিনটার্ন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পশ্চিম জার্মানি একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোরিয়ার যুদ্ধকে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ড্যাশ নামে অভিহিত করেছিলেন? অপশান, সীমিত যুদ্ধ নায়ক। পরের প্রশ্ন, কোরিয়া ভাগের পর উত্তর কোরিয়ার রাজধানী হয় ড্যাশ? পিয়ংইয়ং। পরের প্রশ্ন, কোরিয়া বিভক্তির পর দক্ষিণ কোরিয়ার রাজধানী হয় অপশন ড্যাশে? সিওলে। পরের প্রশ্ন, ওয়ারস চুক্তি নামক সামরিক জোটের সদর দপ্তর ছিল ড্যাশে? মস্কোতে। পরের প্রশ্ন, ড্যাশ বছর ওয়ারস চুক্তি স্থায়ী ছিল? অপশান, এখানে 36 বছর। পরের প্রশ্ন, ওয়ারস জোটের শেষ সেনাপ্রধান ছিলেন ড্যাশ? মার্শাল রুসেফ। পরের প্রশ্ন, কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার ড্যাশ চুক্তির সূত্র ধরে রুজভেল্ট কিউবাকে মার্কিন উপনিবেশ বলে ঘোষণা করে? প্লান্ট চুক্তি। পরের প্রশ্ন, ড্যাশের নেতৃত্বে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটে? বাতিস্তা হতো ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ শুরু করেন ড্যাশ? স্তালিন। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে স্তালিনের মৃত্যুর পর কোরিয়া যুদ্ধের অবসান ঘটে? 1953 সালে। পরের প্রশ্ন, ওয়াল্টার লিপম্যান তার ড্যাশ গ্রন্থে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? দ্য কোর ওয়ার্ল্ড। পরের প্রশ্ন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যবর্তীকালীন সীমানাকে ড্যাশ অক্ষরেখা বলা হয়? 38 নম্বর প্যারালাল। পরের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ে ড্যাশ কেন্দ্র করে ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশে কেন্দ্রীভূত হয়েছিল? কোরিয়াকে কেন্দ্র করে। ড্যাশ খ্রিস্টাব্দে পাকিস্তান সিওটো এর সদস্যপদ ত্যাগ করেছিল? 1972 সালে। পরের প্রশ্ন, সিটো সংস্থাটি ড্যাশ খ্রিস্টাব্দে ভেঙে যায়? 1977 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ পরবর্তীকালে মেডো এর সদস্যপদ ছেড়ে দেয় ইরাক? পরের প্রশ্ন, সেন্টো এর পুরো কথাটি হল সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, সেন্টো প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1955 খ্রিস্টাব্দে সোভিয়েত নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক দেশগুলির সামরিক জোটটি হল ড্যাশ? ওয়ারস চুক্তি। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণের প্রতিবাদে ব্রিটেন ও ফ্রান্স মিশরকে আক্রমণ করে ড্যাশ খ্রিস্টাব্দের 29 অক্টোবর? 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ সাক্ষ্যদানের সময় বা তার পূর্বে দাঁতাত শব্দটি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনার হ্রাস বোঝার জন্য ব্যবহৃত হয়েছিল? কেন্নানের। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই এর ড্যাশ পর্যায়টিকে উত্তেজনা প্রশমনের যুগ বলা হয়? দাঁতাত। পরের প্রশ্ন, দাঁতাত হলো একটি ড্যাশ প্রক্রিয়া? পরের প্রশ্ন, দাঁতাত নীতি গ্রহণের উপর প্রথম গুরুত্ব আরোপ করেছিলেন ড্যাশ? ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলকে আক্রমণ করে ড্যাশ খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী আধিপত্য সংশোধনবাদী বলে আখ্যায়িত করেন মাও জেদং। পরের প্রশ্ন, কোন দেশকে কেন্দ্র করে সোভিয়েত অনুগামী কমিউনিস্ট গোষ্ঠীর সঙ্গে মার্কিন সমর্থক ইউনিটা এফএনএল মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়? অ্যাঙ্গোলার মধ্যে। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি ঘোষণার মাধ্যমে সমগ্র বিশ্ব ড্যাশ শক্তি শিবিরে বিভক্ত হয়ে যায়? দুটি। পরের প্রশ্ন, উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শে পরিচালিত দেশটি হল ড্যাশ? মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সোভিয়েত উদ্যোগে কমিকন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করে? 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে? 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ড্যাশ যথার্থই বলেছেন দ্বিমেরুকৃত রাজনীতি হল সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি মাত্র? কেনেথ ওয়ালজ। বর্তমান বিশ্ব ড্যাশ প্রচলিত এক মেরুবাদ? পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে ড্যাশের দেশগুলোকে বোঝায়? এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা। পরের প্রশ্ন, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষ?
উক্তিটি করেন ড্যাশ নেহরু। পরের প্রশ্ন, বান্দং সম্মেলনে অংশগ্রহণকারী জোটবদ্ধ ও নিরপেক্ষ দেশগুলির ভিতরকার সংঘাতের মধ্য থেকেই জোট নিরপেক্ষ জয়যাত্রা শুরু অভিমতটি করেছেন ড্যাশ আই.কে. গুজরাল। পরের প্রশ্ন, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি করেছেন ড্যাশ নেহরু। তিব্বতকে কেন্দ্র করে ড্যাশের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল, ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ড্যাশ নামে পরিচিত, বান্দুগের 10 নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি ড্যাশের প্রচেষ্টায় বিশ্ব রাজনীতিতে পরিণত হয়, জওহরলাল নেহরু নেতৃত্বে। পরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলনের সভাপতি ছিলেন ড্যাশ জে.সি. টিটো। পরের প্রশ্ন, লুসাকা সম্মেলনটি ড্যাশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, 1970 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের নবম শীর্ষ সম্মেলনটি ড্যাশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দশম শীর্ষ সম্মেলনটি ড্যাশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের ড্যাশতম সম্মেলনটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল, 7ম। পরের প্রশ্ন, 1992 খ্রিস্টাব্দে জাকার্তায় জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়, 10ম। পরের প্রশ্ন, সুকর্ণ ছিলেন ড্যাশ রাষ্ট্রপ্রধান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের হাভানা সম্মেলনে ড্যাশ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যপদ ত্যাগ করেছিল, ব্রহ্মদেশ। পরের প্রশ্ন, বাম কিন মুন জোট নিরপেক্ষ আন্দোলনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ষোড়শ। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম হল ড্যাশ CIA। পরের প্রশ্ন, KGB ড্যাশ গোয়েন্দা বিভাগ ছিল, রাশিয়ার। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।